হাই, আজকের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে। তো তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ক্লাসের পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্রের সাজেশান আমার চ্যানেল পেজে রয়েছে, সেখান থেকে তোমরা তোমাদের ক্লাস অনুযায়ী দেখে নিও। আজকে আমরা মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের অধ্যায় জীবদেহের গঠন নিয়ে। এর আগে তোমাদের এই পরিবেশ ও জীবন বিজ্ঞানের ওপর একটি ভিডিও আমার তৈরি করা আছে এবং আমার চ্যানেল পেজে রয়েছে। যারা এখনও দেখোনি তারা ওখানে গিয়ে দেখে নিও। আজকে আমরা মূলত আলোচনা করব জীবদেহের গঠন, যে চ্যাপ্টারটি রয়েছে, অধ্যায় রয়েছে, সেখান থেকে 1 এবং 2 নম্বরের কোন কোন প্রশ্নগুলি তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নেবে। এবার আজকের আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এর পাশাপাশি চ্যানেলের যে লিঙ্ক সেটা তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। তাহলে কি হবে, তোমার বন্ধুরাও দেখার সুযোগ পাবে এবং আমিও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করার জন্য আরও বেশি করে মোটিভেট হব। তাহলে আর দেরি না করে চলো আজকের মূল আলোচনায় যাওয়া যাক। আজকে আমরা আলোচনা করব পরিবেশ বিজ্ঞান অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবদেহের গঠন নিয়ে। এই অধ্যায় থেকে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন। তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কোন কোন প্রশ্নের প্রস্তুতি তোমরা নেবে। সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। মানবদেহের প্রধান রেচন অঙ্গ ফুসফুস বৃক্ক পাকস্থলী। পরবর্তী প্রশ্ন, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা 1000 থেকে 1500, 1500 থেকে 2000, 2000 থেকে 3000 এবং 2000 থেকে 4000। পরবর্তী প্রশ্ন, অ্যামিবার গমন অঙ্গের নাম সিলিয়া ফ্ল্যাজেলা ক্ষণপথ। পরবর্তী প্রশ্ন, বস্তুকে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয় আলোক যৌগিক ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে। পরবর্তী প্রশ্ন, ভিত্তি পর্দা দেখা যায় আবরণী কলাতে পেশিকলাতে যোগ কলাতে। শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্লাস্টিড বর্ণহীন হলে তাকে ড্যাশ বলে। দ্বিতীয় প্রশ্ন, ক্যান্সার আক্রান্ত কোষে ড্যাশ সক্রিয়তা বৃদ্ধি পায়। 3 নম্বর প্রশ্ন, প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয় ড্যাশ। 4 নম্বর প্রশ্ন, রাইবোজোম ছাড়া অপর পর্দাবিহীন কোষ অঙ্গাণুটি হল ড্যাশ। 5 নম্বর প্রশ্ন, পিতামাতার দেহের বিশেষ বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে বাহিত হয় ড্যাশ দ্বারা। 6 নম্বর প্রশ্ন, স্নায়ু কলার গঠনগত ও কার্যগত এককের নাম ড্যাশ। 7 নম্বর প্রশ্ন, হৃৎ পেশি এক ধরনের ড্যাশ পেশির উদাহরণ। 8 নম্বর প্রশ্ন, অ্যামিবার আকৃতি ড্যাশ। 9 নম্বর প্রশ্ন, আলোক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা ড্যাশ। 10 নম্বর প্রশ্ন, একটি এককোষী জীবের উদাহরণ হল ড্যাশ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। চোখের রেটিনায় থাকা রড কোষ এবং কোন কোষের কাজ লেখো। 2 নম্বর প্রশ্ন, প্রাণী দেহের কোন কোষ নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে, কোথায় এদের দেখা যায়। 3 নম্বর প্রশ্ন, পেশি কোষের 2টি কাজ লেখো। 4 নম্বর প্রশ্ন, কোষ কাকে বলে, জীবদেহ গঠনের ধাপগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, ভাজক কলার 2টি কাজ লেখো। 6 নম্বর প্রশ্ন, স্থায়ী কলার 2টি কাজ লেখো। 7 নম্বর প্রশ্ন, ভাজক কলা ও স্থায়ী কলার মধ্যে 2টি পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, আবরণী কলার 2টি কাজ লেখো। 9 নম্বর প্রশ্ন, যোগ কলা কোথায় দেখা যায়, যোগ কলার 1টি কাজ লেখো। 10 নম্বর প্রশ্ন, স্নায়ু কলা কী অংশ নিয়ে গঠিত, এর 1টি কাজ লেখো। 11 নম্বর প্রশ্ন, এন্ডোপ্লাজমীয় জালিকার 2টি কাজ লেখো। 12 নম্বর প্রশ্ন, অবস্থান সহ পেশির প্রকারভেদ আলোচনা করো। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। প্রশ্নমান হচ্ছে 3। বাম স্তম্ভ, পেশি কোষ বিভাজনে সাহায্য করে। 2 নম্বর অপশান, জল খাদ্য রেচন বস্তু সঞ্চয় ভাণ্ডার। 3 নম্বর প্রশ্ন, প্রোটিন সংশ্লেষকারী। 4 নম্বর, উদ্ভিদ কোষে থাকায় গাছের গুঁড়ি শক্ত হয়। ডান স্তম্ভের অপশানগুলো,
এতে কোষ প্রাচীর, বিতে রাইবোজোম, সিতে সেন্ট্রোজোম, ডিতে কোষগহ্বর বা ভ্যাকুওল, আর ইতে কোষ পর্দা। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার হাজির হব।